যেই বলা সেই কাজ। জল্লাদরা গিয়ে ব্রাহ্মণের হাত দুটোকে কেটে দিল, চিৎকার করে বলে উঠল, দয়াময় কি করলে দয়াময়, কি করলে প্রভু তুমি আমায় বেঁচে থেকে কি হবে? এই দেহটা পেয়েছি গোবিন্দ সেবা করব বলে, যদি ভগবানের সেবা করতে না পারলাম, হাত দুটো নাই তো কি দিয়ে সেবা করব? এই হাত দিয়ে পুষ্প চয়ন করতাম, মানে ফুল তুলতাম, তুলসী পাতা চয়ন করে তোমার সেবা করতাম, সেবার হাত দুটুকু কেটে নিলে দয়াময়। সেবা যখন করতে পারবো না, আর জীবন রেখে লাভ নেই। এই জীবন আমি আর রাখবো না, আমি সরোবরের জলে বিসর্জন দেব। ছুটতে ছুটতে চলে যাচ্ছে দয়াময়, আমি আর এই জীবন রাখবো না, এই জীবন আমি সরোবরের জলে বিসর্জন দেব। সরোবরে ছুটতে ছুটতে গিয়ে বলছে, প্রভু আমি তো মারা যাবো, এখনই মারা যাব, কিন্তু একটা কথা বলার ছিল যে তোমার কাছে। আচ্ছা বলে, কেউ যদি তোমাকে কিছু দেয় তার বিনিময়ে নাকি তুমি কিছু দাও? হ্যাঁ, আমরা তো সবাই শুনেছি কি গো মা, কেউ যদি কিছু দেয় তার বিনিময় তাকেও সে কিছু দেয়। ভগবান তোমার জন্য কেউ যদি 1 পা এগিয়ে দেয়, তুমি নাকি তার জন্য 10 পা এগিয়ে দাও। কিন্তু আচ্ছা আমি তো তোমাকে সবই দিলাম, তুমি আমাকে কি দিলে? নিজে নিজেই বলছে, প্রভু আমি তো তোমাকে সব দিয়েছি, কিন্তু তুমি আমাকে কি দিয়েছো বলো? না না, দাওনি বলা ভুল হবে, দিয়েছো। দিয়েছো কি দিয়েছো? দিয়েছো শুধু দুঃখ, দিয়েছো শুধু অপমান, দিয়েছো শুধু লাঞ্ছনা গঞ্জনা। আর আমার কিছু চাইও না দয়াময়, শুধু একটা কথা তোমাকে বলছি, প্রভু ওরে আমারও মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ আমার যাহবা তাই হবে। হে প্রভু, আমার যত কষ্ট হয় হোক, যত দুঃখ হয় হোক, তাতে আমার কোনো দুঃখ নেই, আমার যা হবার তাই হবে। তুমি আমার জন্য কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়। দয়াময় আমায় ফেলে একা বন্ধুবিনীর দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে আমার
একাই ফেলে একা বন্ধুহীন দেশে তুমি কোথায় রইলে গরিব কোথায় রইলে বসি আমি তোমার উদ্দেশ্যে যাব সে দেশে আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে আমি তোমার উদ্দেশ্যে ওই যাব সেই দেশে তগো দিতে আমার নব পরিচয় হরি আমার মানুষ সন্তাপ তাই গৌর হরি হরি যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপ নাশিতে এতে যদি তোমার দুঃখ কাঁদতে কাঁদতে ব্রাহ্মণ এইবারে সরোবরের জলে ঝাঁপ দিতে যাবে আর ঠিক এমন সময় প্রভু আমার দাঁড়িয়ে বলছে ব্রাহ্মণ দাঁড়াও 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 কি করছো ব্রাহ্মণ আত্মহত্যা করছো কে কে তুমি আমাকে চিনতে পারছো না ওমা ভগবানকে দেখতে গেলে এই দুটো নয়ন দিয়ে দেখা যায় না গো মা দেখা যায় একটা তার কৃপা দৃষ্টি আছে ভগবান কৃপা করে যতক্ষণ না সেই দৃষ্টিটা দেবে ততক্ষণ কিন্তু ভগবানকে দর্শন করতে পারবো না কেউ তা সেইটা কি ভগবান কি করলেন সেই কৃপা দৃষ্টিটা দিলেন অর্থাৎ যেই নয়নে স্পর্শ করলেন আর অমনি ব্রাহ্মণ তাকিয়ে দেখছে শঙ্খ চক্র গদা পদ্মধারী প্রভু নারায়ণ বলছে দয়াময় এ কি তুমি এসেছো প্রভু তোমার দয়া এত তোমার করুণা তুমি এসেছো দয়াময় ব্রাহ্মণ আমি তোমার ভালোবাসাতে তোমার ধৈর্যতে তোমার বিশ্বাসে আমি সন্তুষ্ট হয়েছি শোনো ব্রাহ্মণ যে করে আমার আশ করি আমি তার সর্বনাশ কিন্তু তথাপিও যে না ছাড়ে আমার পাশ তখন আমি হয়ে যাই তার দাস অনুদাস তুমি আজকে যা চাইবে তোমাকে তাই দেব বলো তুমি কি চাও তুমি যা চাইবে তাই দেব বলো দয়াময় এই জগতে চাইবার মতো কি আছে এই জগতে জাগতিক জগতে যা আছে ওমা যা যা দেখতে পাচ্ছ ওমা এগুলো কিচ্ছু তোমার নয় যত কষ্ট করে ঘর বাড়ি করো সেই ঘর বাড়ি তুমি নিয়ে যেতে পারবে না যত যত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করো না কেন কোনোটাই নিয়ে যেতে পারবে না যতই গাড়ি বাড়ি যাই হোক না কেন এমনকি নিজের পুত্র কন্যা সন্তান পরিবার কাউকে না যখন যখন দু চোখ বন্ধ হয়ে যাবে সব অন্ধকার হয়ে যাবে তাহলে এই জড় জগতে এই জাগতিক জগতের জিনিস তোমার কাছে চেয়ে আমার কি লাভ আমার কিচ্ছু চাই না শুধু একটা কথা জানিয়ে রাখছি দয়াময় যেদিনকে এই দেহটার মধ্যে যে প্রাণটা আছে আত্মা সেই প্রাণটা যেদিন চলে যাবে সেই দিন সঙ্গের সাথী কেউ থাকে না
কেবল সেই শ্মশান বন্ধুরা নিয়ে যায় আর কি বলে মুখে, বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। প্রভু সেই দিন তো সবাইকারই আসে জীবনে, একদিন তো আমারও সেই দিন আসবে, যেই দিন শ্মশান বন্ধুরা কাঁধে করে নিয়ে যাবে আর বলবে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। ওগো দয়াময়, বলো বলো সেদিন আমায় হাত ধরে আমায় করে দেবে। আমায় সেদিন হাতে ধরে হরি বল, হরি বল। পারে করে পারে করে দেবে। যেদিন সঙ্গের সাথী আরে কেউ রবে না, যত বড়ই তুমি প্রধানমন্ত্রী হও, মুখ্যমন্ত্রী হও, যত বড়ই পাঠক হও, যত বড়ই তুমি কীর্তনিয়া হও, সেই দিনে ঘরের বাহির করে দেবে। তোমায় হাতে ধরে পারে করে দেবে। যেদিন আপন বলে আর কেউ রবে না, ওগো সেদিন পার করে দেবে। তোমার আপন বলে কেউ রবে না। ওগো সেদিন পার করে দেবে। তোমার আপন বলে কেউ রবে না। সেদিন আর করে দেবে। যেদিন আপন বলিতে কেউ রবে না। সেদিন হাত ধরে পার করে দেবে। সেদিন ঘরের বাহির করে উলুধ্বনি উলুধ্বনি গাই ও হরি বল। আপন বলে কেউ রবে না। সেদিন পার করে দেবে। বলে আপন বলে কেউ রবে না। সেদিন পার করে দেবে। ও সেদিন পার করে দেবে। ভগবান বললেন তথাস্তু। এবং তাই ওমা যে করে আমার আশ করি আমি সর্বনাশ, কিন্তু যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে ভগবান বলছে আমি আবার তার চরণের দাস হয়ে যাই। এবং আজকে রাধারানী আমার বলছে সখী রে, এই ললিতা আমি তো গোবিন্দ সেবার কিছুই জানি না, তাই বলছি দে দে কুঞ্জ, তোরা সাজায়ে দে। বলে দে দে কুঞ্জ আমায় সাজায়ে দে। বলি ও ললিতা অভিশাখা দে দে কুঞ্জ,
সাজায় দে। এই, আমার গোবিন্দ সেবার সময় হলো। হরি হরি বল। কুঞ্জ রাধারানী এইভাবে কুঞ্জ সাজাচ্ছে, ফুলের আচির, ফুলের পাচির, কস্তুরী মিশ্রিত চন্দনের প্রলেপ দিচ্ছে প্রতিটি ফুলের অঙ্গে। ওমা আর কি করেছে জানো, রাধারানী আমার ফুলের পাপড়ি দিয়ে একটা সেজ বিছিয়েছে, আর সেজ বিছিয়ে তারপরে ফুলের পাপড়ি দিয়ে অঙ্কন করছে। কি অঙ্কন করছে? একটি ময়ূর, একটি ময়ূরী, একটি হরিণ, পাশে একটি হরিণী। মনে মনে চিন্তা করছে, গোবিন্দ আমার যখন এই ফুলের উপরে নিদ্রা যাবে। আচ্ছা আচ্ছা ও মায়েরা, বলছি ফুল দিয়ে যদি কিছু সাজানো হয় আর তার উপরে যদি কেউ একটু গড়াগড়ি যায় বা বসে শোয়, নষ্ট হয়ে যায় না? নষ্ট হয়ে যাবে তো। তাই রাধারানী কি করেছে, মনে মনে চিন্তা করছে, গোবিন্দ যখন ফুলের উপরে নিদ্রা যাবে, ফুলগুলো এলোমেলো হয়ে যাবে। তা কি করেছে, একটা পাতলা রেশম সুতোর জাল বুনছে, শেষ দিকে ঢাকা দেবে। আর জাল বুনছে, আর কি করছে, কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নাম করছে আর জাল বুনছে। কেমন? আর কুঞ্জখানা সাজাচ্ছে। ও মায়েরা, আজকে আমরা সবাই মিলে এসেছি গোবিন্দের কাছে। আজকে আমাদের এই দেহকুঞ্জ গোবিন্দ সেবা করবো বলে আজকে আমরা মনে মনে দেহকুঞ্জটাকে একটু সাজাই। কেমন? ছোট্ট করে আপনারা সবাই মিলে হাতে তালি দিয়ে আমার সঙ্গে বলবেন। কি বলবেন? তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে। মনে চাই প্রাণে চায়, মনে চাই প্রাণে চায়, দিলে চাই যারে তোমরা। চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা, সাজাবো ফুলের বিছানা, পবিত্র অঞ্চলে তোমরা তোমরা। হরি হরি বল, হরি বল উলুধ্বনি। আজ আমার প্রাণনা তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। উলুধ্বনি। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। ও গো রাধে, ও গো রাধে, ও গো রাধে, ও গো বিনোদী।
প্রাণ আসিতে পারে। রাধারানী সাজাচ্ছে কুঞ্জ, গোবিন্দ আসছে। বসো। ওমা গোবিন্দ, আচ্ছা গোবিন্দ রাধারানীর কাছে কখন আসতে জানেন? সময়টা জানেন কেউ? প্রত্যেকদিন গোবিন্দ রাধারানীর কুঞ্জে আসতো কখন জানেন? ঠিক 12টার পর। হ্যাঁ, রাত 12টার পর। যার জন্যে দেখবেন কেউ যদি কম বয়সে একটু ভজন জগতে যায়, সাধন জগতে যায়, তা আমরা বলি না ওর 12টা বেজে গেছে। বলি না? ছোট বয়সে দেখবেন কেউ যদি গলায় মালা নেয়, একটু যদি ভক্ত হয়ে যায়, তা আমরা বলি কি ওর 12টা বেজে গেছে। ওমা একটা কথা জানবেন, যার জীবনে 12টা বাজে সেই কিন্তু থাকে 12টার পর একজনের আশায়, কেবল সেই থাকে যার জীবনে একবার 12টা বাজে। কেমন? তাই সেই 12টার পর 1টা বাজছে, তখন গোবিন্দ আমার তখন আসছে। কেমন? তা চন্দ্রাবলীকে ডেকে বলছে, এই চন্দ্রাবলী, পদ্মাকে বলছে, এই পদ্মা, প্রত্যেকদিন গোবিন্দ এই পথ দিয়ে আসে। হ্যাঁ, আসতে। আর মনে মনে ভাবি গোবিন্দকে ধরবো ধরবো, ধরতেই পারি না। আজকে তুই এখানে দাঁড়িয়ে থাক, গোবিন্দ এলেই বলবি। চন্দ্রাবলী যেই ওমা পদ্মাবতীকে বলে কুঞ্জে গেছে, আর ঠিক সেই সময় দেখছে চন্দ্রাবলী কে যেন আসছে। কি আসছে? হ্যাঁ, যা মনে করেছি তাই। সেই কথাই বলে না, যেখানে বাঘের ভয়, তারপরে আর তাই হয়ে গেছে। গোবিন্দ একদম চন্দ্রাবলীর সামনাসামনি। চন্দ্রাবলী বলছি, কি ও গোবিন্দ, এই এত রাতে তুমি এইখানে? বলে, চন্দ্রা গো, ও চন্দ্রা, আমার না নবলক্ষ ধেনু। বলে, তা তো জানি, তা নবলক্ষ ধেনু তো এখন কি করছো ওই পথ দিয়ে? আমার একটি বাছুরি হারিয়ে গেছে। বাছুরি হারিয়েছে? বলে, হ্যাঁ। বলে, কোন বাছুরি? বলে, কোন বাছুরি সেটা বলতে হবে। ওই যে আমার কাজলি গায়ের ধবলি বাছুরি। বলে, কখন হারিয়েছে? এই যে কখন হারিয়েছে? গোবিন্দ বলছে, ওই কখন হারিয়েছে? ওই ধরো দিন দুপুর বেলায়। বলো গোবিন্দ, দিন দুপুর বেলায় বাছুরি হারিয়েছে মানে দুপুর 12টার সময়। আর এখন কটা বাজছে? দশটা বাজছে। হ্যাঁ, তুমি রাতের বেলায় তুমি বাছুরি খুঁজে বেড়াচ্ছ? এই যে চা তরি করে যাবে বুঝি হরি, রাধারে করিতে সুখী। আমি জানি তুমি কোথায় যাচ্ছ, আমি জানি তুমি রাধারানীর কাছে যাচ্ছ। কিন্তু গোবিন্দ, আমি প্রত্যেকদিন তোমাকে ধরবো ধরবো ভাবি, ধরতে পারি না। এই পথে নীতি করো, এই পথে নীতি করো। নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি, ওগো নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি। বধূ, বধূ, এদিকে আসো, এদিকে আসো। বলি, তুমি কি মনে করছো? হ্যাঁ, আমি কিছু জানি না। প্রত্যেকদিন রাধারানীর কাছে যাও, করো রাধার সন্নিবাস। আমারে নয়রা করো রাধার সন্নিবাস। আমারে নয়রা আমি বঞ্চি একাকিনী গো, আমি বঞ্চি একাকিনী। করো রাধার সন্নিবাস। আমারে নয়রা আমি বঞ্চি একাকিনী, ওগো আমি বঞ্চি একাকিনী। ও বধূ, এদিকে আসো। বলি, ওই হে বধূ, তোমায় ছেড়ে দেব না। বলিও হে বধূ,
চন্দ্রা গো আজকের মতো আমাকে ছেড়ে দাও। বলে না না, দেখো কুঞ্জ সাজায় রেখেছি বধূ, বড় আশা করে বসে আছি। হরি হরি বল, হরি বল। আজি তোমাকে ছেড়ে দেব না। কি করবে ওমা? চন্দ্রাবলী গোবিন্দকে ধরে নিয়ে গেল। কিন্তু আচ্ছা বলুন তো, গোবিন্দ যদি নিজে ধরা না দেয়, তাকে ধরবে জগতে কি আছে? আসলে কি বলুন তো, বলছে বিকৃত সেবা করলো। চন্দ্রাবলী যে গোবিন্দকে ভালোবেসে ডেকেছিল, আর গোবিন্দ হচ্ছে ভালোবাসার কাঙাল। যে যথামাং প্রবর্তন্তে তং ততৈব ভজাম্যহম মম বার্তানু বার্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান বলেছে অর্জুনকে গীতায়, আমাকে যে যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবেই যাই। আজকে বিকৃত ভাবে সেবা করলেন চন্দ্রাবলী, জানে না কেমন করে সেবা করতে হয়, কিন্তু তবু তার সেবা গ্রহণ করল। চন্দ্রাবলী সারা রাত্রি গোবিন্দ সেবা করলেন। হ্যাঁ, যেটা যেটা গোবিন্দ সেবায় লাগে না, জানে না তো কেমন করে সেবা করতে হয়। এতগুলো চন্দন, এক লাতা চন্দন গোবিন্দের মাথা থেকে পা পর্যন্ত মাখিয়েছে। আচ্ছা, এই কালো মানুষটাকে যদি সাদা চন্দন মাথা থেকে পা পর্যন্ত মাখানো হয়, গায়ের রংটা কেমন হবে? হ্যাঁ, আপনারাই বলুন। আর কালো থাকবে? সাদা হয়ে যাবে না? ফর্সা হয়ে যাবে না? আর কালো মানুষ যদি ফর্সা হয়ে যায়, কত আনন্দ হয় না? আনন্দ কিছু মনে করবে না মা, যারা কালো আছো, এখানে কেউ নাই, তবু বলছি যদি কেউ কালো থাকো কিছু মনে করো না। না, কালো হচ্ছে জগতের আলো। হ্যাঁ, এই দেখুন। কিন্তু কিন্তু ওমা, কালো মানুষ যদি রাতারাতি ফর্সা হয়ে যায়, ঘুম থেকে উঠেছে আর উঠে দেখছেন ফর্সা হয়ে গেছে, আচ্ছা বলুন তো কত আনন্দ হবে? হ্যাঁ, কালো মানুষ কেন, যারা ফর্সা দেখুন টুকটুকে ফর্সা, তবু দেখেছেন দুর্গা পুজোর সময় কোনো একটা অনুষ্ঠান হলে বলে কি আরো ফর্সা হবো। উমা পার্লারে গিয়ে ঘষেই যাচ্ছে কত কিছু মাখছে, হ্যাঁ, কিনা আরো ফর্সা হবে কেমন। তাই যারা ফর্সা, তারা যদি ফর্সা হতে চায়, তো কালো মানুষ ফর্সা হলে আনন্দ হবে না? গোবিন্দের মনে খুব আনন্দ হয়েছে। চন্দ্রাবলীর কাছে চন্দন মাখিয়েছে, সারা গায়ে দেখছে, আহা, চন্দ্রাবলীর কাছে এসে কিছু হইবা না হই গৌর তো হলাম, মানে ফর্সা তো হলাম, মনে মনে খুব আনন্দ হচ্ছে। আজকে গোবিন্দ আমার এই ভেবে আনন্দ করে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে রাধারানীর কাছে চলে যাচ্ছে। এদিকে রাধারানী কি করেছি ওমা, গোবিন্দের জন্য সারা নিশি জেগে জেগে মালা গেঁথেছে। এই সখী দেখ, গোবিন্দের জন্য কি সুন্দর মালা গেঁথেছে, কিন্তু গোবিন্দ তো আসছে না। হ্যাঁ রে, গোবিন্দ আসবো আসবো করতে করতে সকাল হয়ে গেল, গোবিন্দ কিন্তু এলো না। আচ্ছা ওমা বলুন তো, প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ আসবো বলে অপেক্ষা করতে করতে একসময় যদি না আসে, তাহলে মনে কত কষ্ট হয়। আপনার স্বামী অনেক দূরে চাকরি করে, হ্যাঁ, আসার দিনে আপনাকে বললো ওগো আমি আসছি, আপনি কি করবেন? মনের আনন্দে স্বামী যা ভালোবাসে তাই রান্না করবেন। যে শাড়িটা পরলে স্বামী বলে ও তোমাকে না খুব ভালো লাগছে, তখন খুঁজে খুঁজে আলমারি থেকে সেইটাই বের করবে, করে সেই শাড়িটা সেদিনকে পরবে, যাতে স্বামীর একটু ভালো লাগে। ওমা, এই করতে 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 অপেক্ষা করতে করতে দেখা গেল একসময় স্বামী বলে দিল ফোন করে, ওগো আমার না এখন যাওয়া হবে না। আচ্ছা বলুন, তোমার রাগ হবে না? সত্যি কথা বলবে, মনের কথা বলবো, রাগ হবে না? হবে তো। আজকে রাধারানীর সেই অবস্থা হয়েছে। যখন গোবিন্দ আসবো আসবো করে এলো না, রাধারানীর মনে খুব দুঃখ লেগেছে। সখীদেরকে বলছে, সখীরে দেখ দেখ আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা, বধুর লাগিয়া সেজ বিছাইনু
তাম্বুল মানে পান পান, হ্যাঁ তাম্বুল মানে পান। গোবিন্দ পান খেত, রাধারানী তার জন্য পান সাজিয়েছে। তাম্বুলা সাজিনু আবার দীপ জ্বালিনু, আমি তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু, আমার মন্দির হইল আলা, মন্দির হইল আলা। তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু, আমার মন্দির হইল আলা, সখী রে মন্দির হইল আলা। ললিতা, এই সখী বলছি গোবিন্দের জন্য মালা গেঁথেছি, যেখানে সেখানে তো ফেলা যায় না। সকাল হয়ে গেল, গোবিন্দ এলো না, গোবিন্দ সেবায় লাগলো না, তাহলে চল যমুনায় গিয়ে ভাসিয়ে দিয়ে আসি। ফুলের মালা ডালা যমুনায় যেই ভাসিয়েছে, ওমা মালাটা আবার কিনারায় উঠে গেল। যমুনা নিল না, বললো রাধে তুমি যাবো না কৃষ্ণ প্রিয়সী, আমিও তো কৃষ্ণ প্রিয়সী। তুমি যেমন গোবিন্দের জন্য অপেক্ষা করে আছো, আমি তো গোবিন্দ সেবার জন্য অপেক্ষা করে আছি। যে ফুলের মালা গোবিন্দ সেবায় লাগলো না, সেটা তো অপ্রসাদী মালা। ওই অপ্রসাদী মালা আমিও নিতে পারবো না, তুমি ফিরে নিয়ে যাও। মালাটা তুলে রাধারানী এবার সখীদের সঙ্গে নিয়ে ঘরে ফিরে এলো। আর যখনই ঘরে এসেছে, হঠাৎ দেখছে কে যেন থেকে চেনা যাচ্ছে না। এই আস্তে আস্তে, এই ললিতা এদিকে আয় তো, এদিকে আয়, এদিকে আয়। ওই দেখ, ওই দেখ, ওই দূরে তাকা, কে যেন আসছে না একটা, চেনা যাচ্ছে না গোবিন্দকে। মানে চিনবে কি করে? গায়ের রং ছিল কালো, চন্দন মেখে হয়ে গেছে সাদা। আবার কি চন্দ্রাবলী এমন এমন কাপড় পরেছে, প্রত্যেকদিন গোবিন্দ পরে হলুদ রঙের কাপড়, আজকে নীল রঙের কাপড় পরেছে। কেমন? তারপরে একটু একটু অন্ধকারও আছে, ভালো করে চেনা যাচ্ছে না। সারা রাত্রি জেগে আছে, টলমল টলমল করছে, টলতে টলতে আসছে, চেনা যাচ্ছে না। এই ওটা কে আসছে রে? দাদা, দাদার মতো, মানে বলরামের কথা বলছে, দাদার মতো। বিশাখা বলছে হ্যাঁ আমারও মনে হচ্ছে দাদার মতোই লাগছে। দাদার মতোই লাগছে, দাদার মতোই লাগছে, দাদার মতোই লাগছে, বলি দাদার মতো লাগিছে। দাদা বলে আমাদের ভুল হতে পারে। হ্যাঁ, রাধারানীকে দেখো, রাধে ও রাধে, তোমাকে বলছি, বলি তুমি একবার দেখো দেখিনি কে আসছে। রাধারানী বাইরে এসে ভালো করে তাকিয়ে বলছে ও মা, এই সখী আমার তো মনে হচ্ছে দাদার মতোই লাগছে, দাদার মতোই লাগিছে, দাদার মতোই লাগছে, দাদার মতো লাগিছে, ললিতা ও বিশাখা দাদার মতোই লাগছে। বলি ললিতা ও বিশাখা দাদার মতো লাগিছে। আচ্ছা দাদা মানে কার কথা বলছে? স্বামী দেবতার বড় ভাই। আচ্ছা সম্পর্কে কি বলেন মা আপনারা? হ্যাঁ, দেওর, ভাসুর, ও ভাসুর। আচ্ছা ভাসুর দেখলে অনেক নিয়ম আছে জানেন? কি করতে হয়? এখন নেই। হ্যাঁ, এই এতক্ষণ সত্যি কথা। হ্যাঁ, আগেকার দিনে অনেক নিয়ম ছিল। ভাসুর দেখলে ওই দেখো, ওই রকমও না, এতটা মাথা ঘন্টা নিতে হতো। হ্যাঁ, জরাধে জরাধে কেমন? এখন সব ওইসব চলে গেছে। এখন দাদা, এখন বড়দা, মেজদা, ছোটদা, লালদা, নীলদা, হলুদদা, সব দাদা। রিভোল হই। হ্যাঁ, তা দাদা আসছে, দাদার একটা সম্মান আছে। তা দাদা এলে কি করবি? বসতে দিবি? তা বলে হ্যাঁ দেবো। আর কি করবি? যেমন ভাবে দাদাকে সম্মান করতে ঠিক সেইভাবে করবি। তাড়াতাড়ি করে সখীরা সবাই মিলে মাথা ঘামটা নিয়ে দাঁড়িয়ে আছে। দাদা আসছে, সম্মান করতে বলেছে, মাথা ঘামটা নিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ মনে হয়েছে ও এদের আবার হলো কি? হ্যাঁ,
আমাকে দেখি মাথায় ঘমটা নিচ্ছে কেন? এবার ঠিক যেমন ভাবে বলতে হয় ঠিক তেমন ভাবে বলছে, ও দাদা, বলি আসুন আসুন, বসুন বসুন, আসুন আসুন, বসুন বসুন, আসুন আসুন, বসুন বসুন, ওই আসুন আসুন, বসুন বসুন, আসুন আসুন, বসুন বসুন। কুশাসন। কালকে আসার কথা ছিল, আসো নাই। একবার বলছে কুশাসন, কুশাসন মানে কুশের আসন। আর একবার কি বলছি, ওগো কুশাসন, কুশাসন, আসুন আসুন, বসুন বসুন। বলি কুশাসন,